11 ঘন্টা বিরতি দিয়ে দাবি আদায়ের জন্য আবারও সড়কে নেমে পড়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে গতকাল সকাল থেকে মহাখালী গুলশানমুখী সড়ক অবরোধ করে অনশন করে শিক্ষার্থীদের একাংশ। পরে রাত 3টার দিকে সড়ক ছেড়ে কলেজের মূল ফটকের সামনে কর্মসূচি অব্যাহত রাখেন তারা। সকালে শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ না করার কথা বললেও দুপুর গড়াতেই রাস্তায় নামে তারা। এতে ছুটির দিনেও তৈরি হয় তীব্র যানজট। কালকে রাতের বেলা অনেক জাম লাগাইছে রাস্তায়, মানুষ ভোগান্তিতে শেষ ছিল না। আজকে বিদ্যুৎ আমরা ওনার ছবি ধরে তোলেন, কত বয়স্ক লোক, ওই আমার যাত্রী বন্ধু যা রিকোয়েস্ট করছে রুগীটা আমি একটু মেডিকেলে যাব, ওনারা দিলই না। কারণ আমাকে আরো 2 কিলো 4 কিলো ঘুরে যেতে হবে, তাহলে এটা আমি রাইড শেয়ার করি, আমার জন্য কষ্টকর। আমরা এদিক দিয়ে আইসা তিতুমিরের সামনে আটকে পড়ে গেলাম। গতকালকে সকাল 11টা 10টা থেকে তিতুমিরের ছাত্ররা এখানে শুয়ে পড়েছে। এখানে তারা তাদের দাবি দাবার জন্য সমস্ত রাস্তাঘাট সব গাড়ি ঘোড়া বন্ধ। আন্দোলনকারীরা বলছে বিশ্ববিদ্যালয় ঘোষণা সরকারি নির্দেশনা জারি না করা পর্যন্ত কর্মসূচি চলবে। তারা আরো বলেন, অনশন করতে গিয়ে অপ্রীতিকর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। আমাদের যে কর্মসূচি আমরণ অনশন সেটি চলবে। আমাকে সহ আরো 2 ভাইকে মিলে 3 জনকে হসপিটালে নিয়ে যায়, তারা এখনো হসপিটালেই আছে। আমি একটু সুস্থ হওয়ার পরে হসপিটাল থেকে ফিরে এসে আবার আমি অনশন অবস্থানে। অনশনরত অবস্থায় যদি আমরা মারা যাই তখন আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের ক্যাম্পাসের 35,000 শিক্ষার্থী গ্রহণ করবে। এদিকে টানা 3 দিন ধরে অনশনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষার্থী। আন্দোলনকারীরা জানান, দাবি মানা না হলে সড়কের পাশাপাশি অবরোধ করা হবে রেলপথও। রাষ্ট্র মনে করতেছে না ওদের জীবনটা মূল গুরুত্বপূর্ণ, তো এই কারণে গুরুত্বপূর্ণ মনে না করার কারণে অন্যান্য যে শিক্ষার্থীরা ওরা মনে করতেছে যে রাষ্ট্র যেহেতু আমাদের গুরুত্ব দিচ্ছে না, আমরা আমাদের বাইরের জীবনকে গুরুত্ব দিয়েই আমরা এখন দাবি কিভাবে আদায় করতে হবে সেটা করব। তাই অন্যান্য শিক্ষার্থীরা চাচ্ছে রাষ্ট্র যে করে হোক আমাদের দাবি মেনে নিক। আজ এই কারণে সবরত আজকে তিতুমিরের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন ভুক্তভোগী সহ সাধারণ মানুষ। এমন আন্দোলনকে অযৌক্তিক বলছেন কেউ কেউ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।